সিনেমা হল তৈরি করার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে দর্শক এসে সেখানে সিনেমা দেখতে পায়। আমি ছোটবেলা থেকে অনেক ছোটবেলা থেকে অনেক সিনেমা দেখেছি এবং আমার ছোটবেলাতে বেশিরভাগ হলই সিঙ্গেল প্লেক্সই ছিল এবং আমরা ছোটবেলায় বাংলা সিনেমা দেখতে গেলে কিছু হলস ছিল, আবার ইংরেজি সিনেমা দেখতে গেলে কিছু স্পেসিফিক হলস ছিল। এবং আমার মনে পড়ে যে আমার প্রথম হলে গিয়ে সিনেমা দেখা জুরাসিক পার্ক। একটা অন্য কালচার ছিল, আমি সিনেমাই দেখতে এসেছি, আমার কনসেন্ট্রেশন অন্য জায়গায় যাচ্ছে না, এরকম আমার মেমোরি আছে। আমি যখন আরও ছোট, বিভিন্ন মফস্বলে তাদের নিজস্ব একটা করে সিনেমা হল থাকতো। এটা সিনেমা, বিগ স্ক্রিন। We Indians are very bad at archiving things. আমরা কোনো কিছুই আমাদের ঐতিহ্য বহন করে যে জিনিসগুলো, সেটা মেটেরিয়ালিস্টিক হোক কি ধরো খুব একটা থট প্রসেসই হোক না কেন, সেটা আমরা খুব একটা প্রিজার্ভ করতে শিখি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা ওঠে যে ধরো এত আমাদের সিঙ্গেল প্লেক্স থিয়েটার ছিল যেগুলো হয়তো ভেঙে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু সেগুলো রেস্টোরেশনের কোনো কাজ হয়নি, বা ধরো সেগুলো ভেঙে একটা সম্পূর্ণ অন্য জিনিস তৈরি হয়ে গেছে। তো এটা আমার যেটা মনে হয় যে এটা দুদিকেই ল্যাগ আছে। একটা তো ল্যাগ আছে যেখানে ধরো আমার যেটা মনে হয় যে গভর্নমেন্ট নিশ্চয়ই এরকম কিছু পদক্ষেপ নিতে পারে যে এগুলোর প্রিজার্ভেশনের জন্যে, সেটার পুরনো যেরকম একটা জিনিস ছিল সেইটাকে আবার করে সেইভাবে তৈরি করা। এবং যেরকম একটা খুব ভালো আমি এক্সাম্পল দিতে পারি, যেরকম স্টার থিয়েটার প্রায় ভেঙেই গিয়েছিল, সেটাকে সুন্দর করে রিভাইভ করেছে, সেখানে এখন সিনেমা হল হিসেবেই তৈরি হয়ে উঠেছে। সিনেমা কালচার বলে একটা খুব বড় জিনিস আছে। আমি শপিং মলে গেলে বা মাল্টিপ্লেক্স, যেটা শপিং মলেই থাকে, একসঙ্গে থাকে, আমি আলাদা মাল্টিপ্লেক্স দেখতে পাই না, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে শপিং মলের টপ ফ্লোরে আমি মাল্টিপ্লেক্স আমি করে রাখবো। কিন্তু সেখানে খুব বড় জিনিস যেটা আমি বলছিলাম যে সেটা কিন্তু একটা সিনেমা কালচারের থেকেও বেশি কমোডিটি কালচার। এবার অন্য জায়গায় আমি ধরো ছোটবেলায় আমি অনেক ওই প্রেক্ষাগৃহে যেতাম যেখানে একটা সিঙ্গেল স্ক্রিন, সেখানে কিন্তু একটা সিনেমা কালচার বলে একটা অন্যরকমের জিনিস ছিল। সিনেমা বিগিনস not only when we start watching the film process begins, or cinema as such begins much before that. মদের নেশা রামে, সিনেমার নেশা নামে। সিঙ্গেল স্ক্রিন থিয়েটার যেটাকে আমরা বলি, সেখানে ইউজুয়ালি যেটা হতো হচ্ছে তোমার ধরো একটা সিরিজ অফ শোজ, ধরো 3 ঘন্টা অন্তর, যেটা আমরা বলি যে একটা নুন শো, একটা আফটারনুন শো, একটা ইভিনিং শো, একটা নাইট শো, ঠিক আছে? এবার এটা 3 ঘন্টা অন্তর হতো এবং ইউজুয়ালি একটাই ছবি সেখানে চলত। তো সেখানে অন দি আদার হ্যান্ড একটা মাল্টিপ্লেক্স, ধরো একটা পুরো কমপ্লেক্সের মতন একটা জায়গা, সেখানে অনেকগুলো স্ক্রিন আছে, সেখানে অনেকগুলো সিনেমা চলছে এবং অনেকগুলো টাইমে চলছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে কোনো জায়গায় সিনেমা হল তৈরি করি না কেন, তার জন্য সেখানে সেইটা চালু থাকার জন্যে আমার যে এই তৈরি করার যে ইনভেস্টমেন্টটা, সেইটার একটা রিটার্ন আসার জন্যে আমার দরকার হচ্ছে যে তাতে যেন লোকজন, সেখানে যেন দর্শকে এসে সিনেমা দেখে। শেষ 7 দিনের শেষ শোয়ে বিক্রি হয়নি একটাও টিকিট। কর্তৃপক্ষের দাবি গত 5 বছরে লাভ হয়নি 1 টাকাও। শেষমেশ 78 বছরের ইতিহাসে ইতি, বন্ধ হয়ে গেল এলিট। প্রথম পার্থক্য যেটা আমরা
অ্যাপারেন্টলি ওপর ভাবি সেটা হলো যে কোয়ালিটি, ছবির কোয়ালিটি থেকে শুরু করে সাউন্ডের কোয়ালিটি সব কিছু ভালো। অবশ্যই এখন ডলবি ডিজিটাল, ডলবি অ্যাটমস, এই ধরনের বিভিন্ন রকমের মানে সাউন্ড প্রযুক্তি এসছে, সেটা একটা খুব বড় ব্যাপার। দ্বিতীয়ত যেটা একটা প্রচ্ছন্ন ব্যাপার, একটা আর্থসামাজিক ব্যাপার, সেটা হলো যে আমি এমনি পাড়ার এই সিনেমা হলে যাওয়ার থেকে, এই দুপুরবেলা আমি তো দোকানেও যাই, বাজারেও যাচ্ছি, পাড়ার সিনেমা হলে যাওয়ার থেকে আমি একটু শপিং মলের সিনেমা হলে যাই। সেখানে শুধু একটা আমি সিনেমা দেখতে যাচ্ছি না, সেখানে একটা কমোডিটির একটা ব্যাপার আছে।